আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও শুরু করলাম। এই তো মাসপি ঘুম থেকে উঠে পড়েছে। রাশপি সালাম দাও সবাইকে। মাসপি, তুমিও সালাম দিবে সবাইকে। সালাম দাও, সবাইকে সালাম দিতে হয়। এই তো আমার দুই বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে, দুই সোনা বাবা। আর এই আর রুমের পরিবেশটা দেখেন, কি এক অবস্থা। রুমটা এখন গুছাবো। আগর অবস্থা, সব হাঁড়ি পাতিল রেখে দিছি খালার জন্য। খালা এসে ধুবে। আর আমি এখন রান্না বসাবো। আর বাইরের ভিউটা রাশফির পড়ার টেবিলের কি এক অবস্থা। আমি টেবিলটা এত গুছাইয়ে দেই, তারপরও ও কখনো গোছানো রাখে না। কি অবস্থা করে রাখছে। রাত্রে পড়তে বসছিল, ম্যাম আসা পড়ে গেছে, তারপরে এই অবস্থা করে রাখছে। এই তো এখন আমি টেবিলটা গুছাবো। গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার টেবিলটা গোছানো শেষ। আর জিনিসগুলো প্রতিদিন না মুছলে এগুলো এত ময়লা হয়ে যায়, এত। আর আমাদের বাসার কাছে মেন রোড, তো গাড়ি যাওয়ার সাথে সাথে এগুলো বাসায় এত ময়লা হয় যে শুকনা বালুগুলাও বাসায় উড়ে উড়ে আসে। এই যে যায়, জানি না কতটুকু পারি। এগুলো সব গোছানো শেষ। আর খেলা করতেছে, ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই, যেহেতু সব এগুলা পরিষ্কার করলাম, ফার্নিচারগুলা একটু পরিষ্কার করে নিলাম, তো একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেই। আর কাজ করতে করতে কখন সময় চলে যায় আসলে ওটা বোঝা যায় না। তার মধ্যে এখন হলো শীতের দিন, এই এখন দিনগুলো অনেক ছোট, তো সময়ের সাথে পারাই যায় না। সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানানো, আবার সকালে নাস্তাটা শেষ করে তারপরে আবার দুপুরের খাবার রেডি করা, কিভাবে যে সময় যায় বলতেই পারি না। আর আর কয়েকদিন আছে বড় ছেলের বার্থডে, জানুয়ারির 1 তারিখে। আমার বড় ছেলের টেবিলের অবস্থাটা দেখেন, পরিষ্কার করে নিই। খালা কিন্তু এখনো আসে নাই, সব থালা বাটি জমায় রাখছি খালার জন্য। আসলে খালা এসে পরিষ্কার করে দিবে। আর এই তো টেবিলটা মোছা প্রায় শেষের দিকে। আর টেবিলটা মোছা শেষ করে আমি এখন যাব রান্না করে, রান্না বসাবো। এদিকে রান্না করতে দেরি হয়ে যাইতেছে। দেখি আজকে কি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু টেবিল মোছা শেষ, গোছানো শেষ। কি হয়েছে বাবা? কি কি হয়েছে? হ্যাঁ, এই যে আমার বেডরুমের অবস্থা।
সকালে। এই রুমটাও এখনো গোছানো হয় নাই। রাশপি শুয়েছিল, এই জন্য গুছাইতে পারি নাই। এই তো এখন একটু গুছাই নেই। টা গুছানো শেষ। আর আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, ছোট বেবি আছে, এই জন্য আমি বিছানা চাদরের উপর সবসময় যে ওয়াটার প্রুফ ইরিন ম্যাটগুলো দেওয়ার চেষ্টা করি। রুমটা একটু ঝাড়ু নিয়ে দিব এখন। আর আজকে আমার মনটা এই জন্য আর কি যাওয়া হয় না বাড়িতে। আসবে কিছুদিনের মধ্যে, আসবে ভাবতেছি যাব আব্বাকে দেখার জন্য। অনেক খারাপ লাগতেছে আজকে, মনটা বেশি ভালো লাগতেছে না, অনেক মিস করতেছি। জানি না কবে দেখা হবে, ভাবতেছি আসলে যাব, দেখা যাক। জি বাবা। ঘর ঝাড়ুটা দেওয়া শেষ। আর এই যে রাশমি বাইরে থেকে আসলো খেলা করে। কোথায় গেছিলা? ও জিয়াদের বাসায় গেছিলা? তুমি খাওয়া দাওয়া করে বাইরে যাবা? আচ্ছা দাঁড়াও, ময়লাগুলো তুলে নেই, তারপর তোমাকে খাইতে দে। আচ্ছা ঠিক আছে। আপনাদের এলাকায় এটাকে কি বলে জানাবেন? আমরা এটাকে তিসি বলি। আজকে তিসি বাটবো, আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে বাটতে হয়। আর এটাতে হালকা হালকা একটু ময়লা আছে, আমি একটু পরিষ্কার করব ময়লাগুলো। তারপরে কিভাবে কি করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। টিসি বাটার জন্য এই যে টিসি ভালোভাবে বেছে নিছি, এটাতে ময়লা থাকে এজন্য সুন্দর করে পরিষ্কার করে বেছে নিছি। আর এখানে কাঁচামরিচ নিছি, আর এখানে রসুন, আর এই তো পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ নিছি, পেঁয়াজ দিয়ে এভাবে কিউব কিউব করে কেটে নিছি। আর এগুলো কিন্তু সুন্দর করে আগে ভাজতে হবে। টিসি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সুন্দর করে আগে ভেজে নিব। ভেজে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। পেঁয়াজ আর রসুনটা আমি সুন্দর করে ভাজে নিব এখন জন্য, এতে ফ্লেভারটা ভালো আসে। কাঁচা কাঁচা মরিচ দিয়ে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না, খেতেও ভালো লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন কাঁচা মরিচটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। সবগুলো টিসি সুন্দর করে ভেজে নিছি। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচও ভেজে নিছি। এখন আমি এটা শিলপাটায় সুন্দর করে বেটে নিব। আর চেষ্টা করবেন সবসময় শুকনা শিলপাটায় বাটার জন্য, কারণ পাটাটা যদি ভেজা থাকে তাহলে টিসি বাটাটা বাটা যাবে না। আমি এখানে শিলপাটা নিয়ে নিছি বাটার জন্য। আর আমার শিলপাটা দেখেন একদম কিন্তু শুকনা, এখানে কোনো পানি নাই। পানি থাকলে কিন্তু এটা কখনো বাটা যাবে না। এখন আমি এটা সুন্দর করে বেটে নিব। আর টিসি বাটাটা খেতে কিন্তু খুবই মজা। কে কে খাইছেন কমেন্টে জানাবেন। শেষ। আর চেষ্টা করবেন টিসিটা কিন্তু আগে বাটতে হবে, আগে পেঁয়াজ মরিচ বাটা যাবে না। এই যে আমি এভাবে ভালোভাবে সুন্দর করে টিসিটা বেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা বেটে নিব। এখন রান্না করতেছি। মাছ পেঁয়াজ আমার কাছে বসে রয়েছে, ভর্তা কিন্তু হয়ে গেছে। তো যেমন সুস্বাদু খেতে এরকম সুস্বাদু। ভর্তা বানাবো, এই জন্য আগে বেগুনটা কেটে নিছি। আর বেগুনটা কিন্তু আমি ভাজি করে ভর্তা বানাবো। এই যে এই জন্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া অ্যাড করব। হ্যাঁ
তো হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি, হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি। কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভাজবো পুরোটাই। এই যে এখানে কিন্তু আমি কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আমি এখন সুন্দর করে ভাজি করব। আর এই তো এখানে আমি বেগুন ভালো করে ভেজে নিছি, শুকনো মরিচটাও ভেজে নিছি, আর এই যে পেঁয়াজ, এটা এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব, ভর্তা বানাবো। আর এভাবে কিন্তু বেগুন ভর্তা বানালে খুবই ভালো লাগে। কে কে খাইছেন এভাবে জানাবেন। দেখেন কতটা লোভনীয়। গোসল করে দিলাম, গোসল করে দিছি, এখন খাওয়াবো মাসপিকে। কি টিভি দেখবা? রিমোট দিয়ে দিল, টিভি দেখবে। মাসপি গোসল করেছো তুমি? তোমার শীত লাগে? গান? মাসপি গান তোমার খুব ভালো লাগে গান দেখতে? হ্যাঁ, নাচো তো তাহলে একটু। গান পেলে খুব খুশি হও তুমি। আর এখন আমি মাসপিকে খাওয়াবো, মাসপিকে খাওয়াইয়া মাসপিকে ঘুমানাই দিব। ওর এখন ঘুমের সময়।